আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল, প্রতিদিন তোমাকে উমাইয়া মারে, যত মারে তত জোরে জোরে তুমি আল্লাহর নাম বলো। আল্লাহর নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। তুমি আল্লাহর নাম আস্তে বললেই তো পারো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আগামীকাল থেকে আমি আস্তে আস্তে বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন যখন আসলেন, দেখলেন বেলালকে আবার মারে। বেলাল আবার আল্লাহ 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 বলে, জোরে কোন সুবহানাল্লাহ, আর আল্লাহর নাম জোরে জোরে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল, তোমাকে তো আমি গতকাল নিষেধ করেছিলাম আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, তুমি কেন আবার জোরে জোরে বললা? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আগামী কাল থেকে আস্তে আস্তে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরের দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসার পর দেখলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আগে যেমন জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করেছেন, এখন এমন জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল, তোমারে উমাইয়া প্রতিদিন মারে, আর আমি না তোমারে প্রতিদিন বলে যাই তুমি আল্লাহর নাম আস্তে আস্তে বলবি। এরপরও আজকে তৃতীয় দিনই তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নাম তুমি কেন জোরে জোরে বলো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আমাকে যখন উমাইয়া মারে আল্লাহর নাম আমি আস্তে বলতে চাই, কিন্তু আমার যত মারে তত জোরে জোরে আমি আল্লাহর নাম উচ্চারণ করি। এই জন্য যত জোরে জোরে আল্লাহর নাম বলি আমার এই যন্ত্রণা, দুঃখ, কষ্ট আমি ভুলে যাই। সেজন্য ইমানদার যারা আল্লাহর নামের স্লোগান তাদের জবান থেকে বের হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে অর্থ নাই, আমাদের কাছে বুলেট কামান নাই, কিন্তু পাকিস্তান আর ভারত যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন। এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয়, পাকিস্তান আর ভারত যেই যুদ্ধটা হচ্ছে, আমার তো মনে হয় গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয়, এটা মুসলমান আর কাফিরের যুদ্ধ, এটা জালেম আর মাজলুমদের যুদ্ধ। এই যুদ্ধ অবশ্যই একদিন না একদিন পাকিস্তান বিজয়ী হবে, একদিন কাশ্মীর বিজয় হয়ে যাবে, আর মুসলমানের আন্ডারে একদিন দিল্লির কেল্লা চলে আসবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। এবং মনে রাখতে হবে, আমরা অনেকেই বলি যুদ্ধ চাই না, শান্তি চাই। ভালো করে মনে রাখেন, আমি এখন কাবা শরীফের একজন ইমামের বক্তব্য সরাসরি কপি করে আপনাদের সামনে পেশ করব। আমি সেই বক্তব্যটা রাখবো। কাবা শরীফের একজন ইমাম যে বক্তব্যটা দিয়েছেন, তিনি বলেছেন, শুধু দোয়ার মাধ্যমে যদি মুসলমানদের বিজয় চলে আসতো, শুধু দোয়া করলে যদি মুসলমান ভালো থাকতো, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করতেন না, ঠিক না ঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, তার মানে বোঝা যায় শুধু দোয়া করলেই হবে না, ইসলামের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই? ইসলামের জন্য একদিকে তাহাজ্জুদের নামাজে দোয়া করতে হবে, অপরদিকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করতে চান, আল্লাহ দেখতে চান আল্লাহ রাব্বুল আমিনের পতাকার তলে, দ্বীনের পতাকার তলে, কোরআনের পতাকার তলে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার তলে কারা কারা শরীক হয়, এটা আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করতে চান। কারণ দুনিয়াটা এটা আসলে আমাদের জন্য শান্তির জায়গা না, এটা আমাদের জন্য আরামায়েশের জায়গা নয়। এখানে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যা চাহিদা তাই পূরণ হয়ে গেছে, বরং সমস্ত চাহিদা পূরণ হওয়ার জায়গা একটা, ওইটা হলো জান্নাত। এটা কোন জায়গা? জান্নাত। আর আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া হচ্ছে তোমাদের কাজের জায়গা, দুনিয়া তোমাদের এমন কাজের জায়গা, এটা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত মাঠ, এখানে কাজ করবা, যেই গাছ লাগাবা ওই গাছের ফল তোমাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে।
গাছ থেকে যেমন আপেল কমলা মালটা বেদনা আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমান যদি হন আর যদি কাজগুলো করেন নাফরমানের মতো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাত আপনার নসিব হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর বদ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াটা তোমাদের জন্য আরামায়েশের জায়গা নয়, বরং আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৌত আর হায়াত সৃষ্টি করেছি এই জন্য, যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারে কে ভালো আমল করো, কার আমল উত্তম, কে নেক কাজ করো এটা আমি আল্লাহ দেখতে চাই, কে নামাজ পড়ো এটা দেখতে চাই, আল্লাহর পথে কে আন্দোলন করো এটা দেখতে চাই, দেশে কোরআনের রাজ কারা কায়েম করতে চাও আমি আল্লাহ রাব্বুল আমিন ওইটা দেখতে চাই। সুতরাং দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা। মুসলমান মুসলিম শব্দের অর্থ জানে না, মুসলমান কারে বলে এটা জানে না। মুসলমান মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করো, এটাই আজকে মুসলমান জানে না। তার মানে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের আল্লাহ রাব্বুল আমিন আরেক আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করুক না কেন, কিয়ামতের ময়দানে একটা গুনাহ ব্যতি রেখে আমি আল্লাহ রাব্বুল আমিন সব গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একটা গুনাহ ব্যতি রেখে সব গুনাহ কি করবেন? আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহর নাম রহমান, আমরা নাফরমান। আল্লাহ 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 রহমান, আমরা গুনাহগার, আল্লাহ গফফার। তা আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে সয় না, ক্ষমা চাও। তোমাদের গুনাহ করতে যেমন ভালো লাগে, আমি আল্লাহর মাফ করতে এর চেয়ে বেশি ভালো লাগে। তাহলে আমরা কেন ক্ষমা চাবো? কিন্তু আল্লাহ বলছেন বান্দা দেখো, তওবা করলে তো দুনিয়াতে শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, শিরক করলেও দুনিয়াতে তওবা করলে মাফ করে। কিন্তু এই আয়াতটা আসছে পরকালের ব্যাপারে, অর্থাৎ পরকালে যদি কেউ তওবা না করে মারা যায়, নবী যদি সুপারিশ করে আল্লাহ মাফ করে দেবে। হুজুর বলছেন আলেমরা সুপারিশ করলে আল্লাহ মাফ করে দেবে। হুজুর বলছেন আমার যুবক ভাইরা আলেমদের সাথে সম্পর্ক ভালো। আল্লাহ নবী বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা চারটা। যদি কোন কয়টা? নবী বলেছেন কোন আলিমান, আলেম হও, পারো নাই? নবী বললেন আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও পারো নাই। আও মুস্তামিআন, আলেমের কথা শোনো, তাও পারো নাই। আলেমকে মনে প্রাণে ভালোবাসো, তাতে করে কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের পথটা সহজ হয়ে যাবে। আর যদি আলেমকে ঘৃণা করো, তাহলে কিয়ামতের ময়দানে লা তাকুন খামিসান ফাতাহলিক, নবী বললেন তুমি ধ্বংস, তুমি কি ধ্বংস হয়ে যাবে। সুতরাং নবীর কথা সত্য না মিথ্যা? নবীর চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে? জরুরি কেউ আছে? সেই জন্য কিয়ামতের ময়দানে আলেমদের সুপারিশ কাজে লাগবে, নবীর সুপারিশ কাজে লাগবে। কিন্তু কোন মুশরিকের ব্যাপারে নবীর সুপারিশও কাজে লাগবে, কোন আলেমের সুপারিশ কাজে লাগবে না। কারণ আল্লাহ বললেন যে ব্যক্তি মুশরিক, কোরআনের সরাসরি আয়াত, আল্লাহ বলছেন ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন জান্নাত আমি আল্লাহ তার জন্য হারাম করে দিলাম, জাহান্নাম আমি আল্লাহ তার জন্য, কেবল জাহান্নাম চিরজীবনের জন্য তার জন্য ওয়াজিব করে দিলাম। কার কথা? আল্লাহর কথা। তাহলে শিরিক এটার চেয়ে বড় গুনাহ পৃথিবীতে আল্লাহর কাছে আর নাই। তাহলে শিরিক এটা হচ্ছে একটা বড় ধরনের শিরিক, যারা এই পৃথিবীতে আল্লাহকেও মানলো। আমাকে ইন্ডিয়াতে, আপনারা অনেকে জানেন, আমি যখন প্রায় 2 বছর আগে ইন্ডিয়াতে আলোচনা করতে গেলাম, প্রায় 7-8 বার গেলাম। শেষবার আমি যখন চলে আসবো তখন আমাকে গ্রেফতার করলো, আসার আগেই। তো
গ্রেফতার করার পর জিজ্ঞাসা করলো, গতকাল যে মাহফিল করলেন এই মাহফিলে আপনি আল্লাহর কথাই তো বলছেন। বলছে আল্লাহর কথা বলছি। তাহলে আমরাও তো আল্লাহরে মানি। দেখেন হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে, আপনারা কি জানেন কি জানেন আমি জানি না, হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে। ওরা বলে যে উপরওয়ালা, আমরা আল্লাহ বলি, তারা কি বলে উপরওয়ালা। তারা জানে যে আল্লাহ আছে, কিন্তু তারা জানে আল্লাহর সাথে আরো কয়েক কোটি খুদা আছে। এখন দেখেন তাদের বিশেষ হলো এটা। কারণ আপনি যদি চিন্তা করেন আল্লাহ যা পারে আমার বাবাও মনে হয় তাই পারে, আল্লাহ যা পারে আমার পীর সাহেব তাই পারে, আল্লাহ যা পারে হুজুর মনে হয় তাই পারে, এই কথা যদি আপনি বিশ্বাস করেন ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? তাইলে হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে খ্রিস্টানের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? বৌদ্ধ আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? তারা আল্লাহরেও মানে আবার মূর্তিরেও মানে, আর আপনি আল্লাহরেও মানে আরেকটা মানুষটাও মানেন। তা আল্লাহ তো বলতেছেন মাত্র এই পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তোমরা মানুষ, তোমরাও দুর্বল, ওই মূর্তিও দুর্বল। তাহলে আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন দুর্বল। তাহলে দুর্বল সে ব্যক্তি আমার কোনো উপকার করতে পারবে? পীর সাহেব আপেল পরা দিচ্ছে আর পানি পরা দিচ্ছে, কিন্তু পীর সাহেবের নিজেরই ছেলে মেয়ে হয় না, এমন পীর আছে না? অভাব নাই। সুতরাং নামাজ নাই, রোজা নাই, ওগুলো কি পীর হতে পারে নাকি? যেরকম পীর হতে পারে। সেজন্য এগুলোর বিরুদ্ধে অনেক কথা ইনশাল্লাহ আমাকে একটু আগে মনে করে দিলে আমার খেয়ালই ছিল না। আমি সাধারণভাবে অনেক কিছু মাহফিল, আর এই এলাকা তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে যারা এলাকাবাসী যারা আছেন প্রায় মানুষই এই দেওয়ানবাগ থাকতেই তাদের বিরুদ্ধে করছে, কিন্তু কাজে আসে নাই। কারণ হচ্ছে উপরে হাত ছিল ওই স্বৈরাচার গোষ্ঠীর সাথে, ঠিক না বেঠে? তারা চাইতো দেশে কিভাবে, এই দেশে কিভাবে শিরিক বাড়ানো যায়। কারণ শিরিক বেদাত আর এই পীরগুলারে বাড়াতে পারলেই আসল হক্কানে আলেমদের জবানগুলা তারা মনে করতো যে বন্ধ হবে। কারণ এই দিক দিয়া বলবে না, ওই দিক দিয়া বলবে, কিন্তু বন্ধ করতে পারে নাই। এবার তো স্বৈরাচার গেছে, এখনো দেখছেন তো অবস্থা, দেখছি সব ভাঙ্গা চুরমার করে দিছে। এখন আর সেই ক্ষমতা নাই। এগুলো তো আমার আল্লাহর ফয়সালা, আমার আল্লাহ যেই ফয়সালা করবেন ওটাই চূড়ান্ত হবে, ঠিক না বেঠে? পাকিস্তান আর ভারতের যুদ্ধে হয়তো একটু দেরি হচ্ছে, পাকিস্তানি বিজয় হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। শুধু ফিলিস্তিন নয়, তাম পৃথিবীতে মুসলিমরাই বিজয় হবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? হ্যাঁ আমার বাবাজিরা, আমার অনেক লম্বা সময় নষ্ট করেছি এই গরমের ভিতরে। আমার ফ্যান দিয়ে রাখছে, তাই আমার কষ্ট হচ্ছে, আর আপনাদের তো ফ্যান নাই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই দেশের দেখেন অবস্থা, সারা রাত চলবে, আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ পরে যাই। এবার দেখেন অবস্থা। এরপরে আকরাম ভাই বলছে গজল গাইতে হবে, শুনবেন? আবার আজানও নাকি দিতে হইব, ওইটাও দিব। আচ্ছা যাক, ইনশাআল্লাহ মদিনার মাটির আল্লাহ, আমার তো এবার তো বড় হজে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ অনেকবার মক্কা মদিনা নিয়ে গেছে আমারে। এখন মক্কা মদিনা যাওয়া একেবারে সহজে, কাতারে আমারে একবার রেসিডেন্সি ভিসা আমাকে দিছে, একবারে পার্মানেন্ট, যে কোনো সময় ঢুকতে পারে। কাতার ঢুকলে তো সৌদি আরব পাশে যেতে পারি যে কোনো সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সহজ করেছে। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিও, জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে নবীর দিদার নসিব করে, জোরে কোন আমিন। গজল গাইব ইনশাআল্লাহ। তার আগে আর 10-15 মিনিট কথা বলতে চাচ্ছি। আসলে শীতের সময় ওয়াজ মাহফিল একটু লম্বা টাইম হয়, আর আমি আগেই বলে নিছি আজকে আমি ওয়াজ করবো না, আপনাদের দোয়া নিতে আসছি। আর আমার শ্বশুর বাড়ির এলাকা, সেই হিসাবে একটু আসছি, নাহলে তো হয়তো আসা হইতো না। আর আকরাম ভাই জোর করে দিয়েছে। আকরাম ভাই হচ্ছে আমার সাংস্কৃতিক সংগঠনের কর্মী, অনেক আগের, প্রায় 10 বছর আগে। আমি তো এই মাঠে তো প্রায় 14-15 বছর ধরে, নাকি বলেন, প্রায় 14-15 বছর, সেই 2010 সালে স্টেজে উঠছিলাম। এরপর থেকে আলহামদুলিল্লাহ এই যে স্টেজই আছে, এখন চাইলেও স্টেজ থেকে সরতে পারি না। এখানে আসার পরে কত মানুষ যে কত প্রোগ্রাম নিয়েছে হিসাব নাই। গাড়িতে উঠছি প্রোগ্রাম, আসার আগেও আমাকে আজকের যিনি মেহমান ছিলেন সাইফুল্লাহ সাহেব, ওনার মাদ্রাসায় গিয়ে বাচ্চাদেরকে একটু তেলাওয়াত শিখাই আসলাম, কথা বলে আসলাম। এখানে আসছি, আগামীকাল মাহফিল কথা ছিল বিবারিয়া, এখন আর সেখানে একটা মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে। প্রতিদিন এরপরের দিন প্রোগ্রাম আছে গাজীপুরে। এখন প্রতিদিন কথা বলতে হয় দেশে, একটু দেশের বাহিরে। এখন আর শুট আর কোনো সিস্টেম নেই, ঠিক না ঠিক বলেন? আর আলহামদুলিল্লাহ যেন এই কোরআনের পথে আমাকে সারা জীবনই রাখে, বলেন আমি। এর চেয়ে মর্যাদার আর কি আছে? একটা এমপি মর্যাদার এত মর্যাদা আছে নাকি? আছে?
আমাদেরকে মানুষ মন থেকে ভালোবাসে, যে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে, ওইটাই হচ্ছে আসল ভালোবাসা। ঠিক না? এই ভালোবাসাটা এটার মূল্য হয় না। এই জন্য নবীজি বলেছেন, মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ। কাউকে ভালোবাসবা কার জন্য? কাউকে ঘৃণা করবা কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু দিবা, মসজিদে মাদ্রাসা দান করবা কার জন্য? আল্লাহর জন্য। আবার কখনো দান করবা না গান বাজনার আয়োজনে দান করবা না, খারাপ কোনো মাজারে দান করবা না, ওইটাও কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কি ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে ঈমান পরিপূর্ণ, এটা বোঝা যাবে। তাহলে আসুন আরেকটু অল্প সময় সূরাতুল আসর নিয়ে কথা বলতাম, কিন্তু এর মাঝখানে এই স্লিপ এটা ওটা নিয়ে অনেক কথা বলতে হলো। এখন যাই হোক, ইনশাআল্লাহ এলাকায় যেতে আসছি। আর এই নারায়ণগঞ্জ তো আমি সানার পরে লম্বা সময় ধরে, এরপরে এই নারায়ণগঞ্জে এই অনেকগুলো মাদ্রাসায় আমাকে আগামী এই 2026 সালের জন্য আমাকে দাওয়াত করা হয়েছে। আমি আসবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে আরো দেখা হবে ইনশাআল্লাহ। আজকে শেষ না, তবে সূরাতুল আসরের তাফসীর মনে হয় আর করতে পারবো না আজকে। 11:30 বেজে গেছে, আমার টাইম 11:30 পর্যন্ত করব সূরাতুল আসর। আল্লাহ বললেন কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান, এই দুইটা মানদণ্ডটা ঠিক করলেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, এই সবার জন্য একটি সূরা, কারা সফল আর কারা ক্ষতিগ্রস্ত, এই দুইটা কথা আল্লাহ বুঝাতে চান। এই দুইটা বিষয় বুঝে এরপর ইনশাআল্লাহ আমরা বাকি ফাংশনগুলোতে যাব। ঠিক না বেঠিক? আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম। ওটা হচ্ছে ওয়াবে কসমিয়া। আসর মানে হচ্ছে সময়, ইতিহাস, মানুষের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের আগে বলেন ওয়াল আসর। আরবিতে কসম করা যায় 3 শব্দের মাধ্যমে, আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। আমরা কসম কাটি মাঝে মাঝে। কেন? একটা কথাকে শক্তিশালী, মজবুত, দৃঢ় করার জন্য আমরা কসম কাটি। তবে আমরা যখন কসম কাটি তখন কার কসম কাটি? আল্লাহর নামের কসম ছাড়া আর কোন কসম কাটা জায়েজ না, হারাম। জন্য মাঝে মাঝে আমরা বলি বাড়ির কসম, গাড়ির কসম সম্পূর্ণ হারাম। কেন? আমরা যখন কসম কাটি তখন শ্রেষ্ঠত্বের উপর কসম কাটি। সবচেয়ে বেশি মহান যিনি তার কসম কাটি, সবচেয়ে বেশি বড় যিনি তার কসম কাটি। এখন সবচেয়ে বড় কে? যেরকম কে? এই জন্য জন্ম হওয়ার পরে কানে, ডান কানে আজান কি বলা হয়? আল্লাহু আকবার। আর একামত দেওয়ার সময় কি বলা হয়? আল্লাহু আকবার। আবার যখন নামাজে দাঁড়ায়া যায় কি বলে দাঁড়ায়? আল্লাহু আকবার। আবার জীবনের শেষ সময় যখন জানাজাটা শুরু হয়ে যায় তখন কোন শব্দ বলা হয়? আল্লাহু আকবার। শেষে যখন একেবারে শেষ হয়ে গেল কোন তাকবীর দেওয়া হয়? আল্লাহু আকবার। তাই মুসলমান যারা আছেন তাদের জীবনের প্রধান এবং সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। ঠিক না বেঠি? এই স্লোগান যারা সহ্য করতে পারে না প্রত্যেকটা মুনাফিকের বাচ্চা, একটারও ঈমান না। এই জন্য আমি কোন দলকে কোন জায়গায় আছেন জানি না, তবে আল্লাহর নামে স্লোগান যারা বরদাস্ত করতে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আল্লাহ বলেছেন যারা আমার সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। আল্লাহ বলেন সম্পর্ক রাখবা 3 জনের সাথে। জোরে বলেন কয়জনের সাথে? 3 জন। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, সূরা মায়েদা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। প্রথম সম্পর্ক হবে আমাদের আল্লাহর সাথে। কার সাথে? এরপর আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, আমার রাসূলের সাথে পরবর্তী সম্পর্ক তোমাদের হবে। এরপর আল্লাহ বললেন এরপরে সম্পর্ক হবে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে, নিজেরা নামাজ পড়ে অপরকে দাওয়াত দেয়, যারা যাকাত আদায় করে, যারা রুকুকারীদের সাথে রুকু করে, এদের সাথে হবে তোমাদের সম্পর্ক। যারা নামাজ কায়েম করে, যারা সিজদা দেয়, তারা কার লোক? তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাহলে আমাদের সম্পর্ক হবে আল্লাহর বন্ধুর সাথে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের বন্ধু যেহেতু সে আর তার বন্ধু আমি, তাহলে বন্ধুর বন্ধু বন্ধু হয়। আমার বন্ধুর বন্ধু আমার কি হবে? বন্ধুই হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আমিনের সাথে সম্পর্ক যাদের, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, বলি ইনশাআল্লাহ। এবার আসেন সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে মহান আল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ। তাই আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর নামের কসম কাটি। এখন আল্লাহ যখন কসম কাটবেন তখন কার কসম কাটবেন? আল্লাহ যখন কসম কাটেন
আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষের সাথে সম্পৃক্ত মহামূল্যবান সময়ের কসম কাটেন। মহামূল্যবান মানুষের সাথে যেই বস্তুর সম্পর্ক আছে সেই বস্তুগুলোর কসম আল্লাহ রাব্বুল আলামিন কেটে থাকেন। আর এখানে তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়ের কসম কাটলেন যেই সময় মানুষের সাথে সম্পৃক্ত আছে।